মুহূর্তে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, ১ মিনিটে পৃথিবীতে মারা গেছে ১০৭ জন মানুষ। হ্যাঁ, ১০৭ জন। প্রতি সেকেন্ডে প্রায় ২ জন মানুষ। আর যিনি এই মৃত্যুর দায়িত্বে আছেন, তার নাম মালাকুল মউত। অনেকে বলেন আজরাইল, যাকে নিয়ে মানুষের মনে এত ভয়, এত প্রশ্ন। কিন্তু আসল সত্য জানেন, তার গল্প আপনার চেয়েও বেশি আশ্চর্যজনক। আজ আমরা জানব কে এই মৃত্যুর ফেরেশতা, কেমন তার চেহারা, কিভাবে তিনি রূহ কবজ করেন, কবরে কি হয় এবং সবচেয়ে চমকপ্রদ তার নিজের মৃত্যু কিভাবে হবে। জানুন মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্ত। জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ আরও ৩ জন বিশেষ ফেরেশতা সৃষ্টি করলেন। মিকাইল, যিনি বৃষ্টি ও রিজিকের দায়িত্বে, ইসরাফিল, যিনি সিংহায় ফুঁক দেবেন কিয়ামতের দিন, আর মালাকুল মউত, যার উপর দায়িত্ব সৃষ্টির সবচেয়ে কঠিন কাজ। যখন তাকে সৃষ্টি করা হলো, তিনি দেখলেন আল্লাহর আরশের সামনে একটা বিশাল গাছ। সেই গাছে কি আছে জানেন? পাতা, কোটি কোটি পাতা। প্রতিটা পাতায় লেখা একজন মানুষের নাম। আল্লাহ তাকে বললেন, এই হলো তোমার কাজ। যখন কোনো পাতা ঝরে পড়বে, তখন বুঝবে সেই ব্যক্তির সময় এসে গেছে, তুমি তার রূহ নিয়ে আসবে। মালাকুল মউত সেদিন থেকে আজ পর্যন্ত দেখছেন সেই গাছ। প্রতিদিন, প্রতি মুহূর্তে পাতা ঝরছে, আর তিনি ছুটে যাচ্ছেন পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পৃথিবীর যে কোনো প্রান্তে। কিন্তু আপনি জানেন কি, যখন একটা পাতা ঝরতে শুরু করে, তখন সেই পাতা ৪০ দিন ধরে ঝরে। মানে আপনার মৃত্যুর ৪০ দিন আগে থেকে আপনার পাতা ঝরতে শুরু করে। এই জন্যই কখনো কখনো মানুষ অনুভব করে যেন কিছু একটা হতে যাচ্ছে। কিছু মানুষ স্বপ্নে দেখেন কেউ অস্থির হয়ে পড়েন। এইগুলো সবই আলামত। কতজন সহায়ক আছে তার? একা করা কি সম্ভব? প্রতি সেকেন্ডে ২ জন, দিনে ১.৫ লাখেরও বেশি মানুষ। না, তিনি একা নন, তার অধীনে আছে হাজারো ফেরেশতা, কেউ কেউ বলেন লক্ষাধিক। তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন। মালাকুল মউত শুধু নির্দেশ দেন, অমুক ব্যক্তির রূহ নাও, আর তার সহায়করা চলে যান সেখানে। কিন্তু যখন কোনো নবী, কোনো অলি, কোনো বিশেষ মুমিনের সময় আসে, তখন মালাকুল মউত নিজেই যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবী মালাকুল মউতের সামনে এমন, যেমন একটি থালা আপনার সামনে রাখা, তিনি সেখানে ইচ্ছা হাত বাড়িয়ে রূহ নিয়ে নেন। রূহ কোথায় থাকে আপনি জানেন তো? আপনার রূহ কোথায়? আপনার পুরো শরীরে। হ্যাঁ, প্রতিটা কোষে, প্রতিটা অঙ্গে ছড়িয়ে আছে আপনার রূহ। রক্তনালীর মতো। রক্ত যেমন পুরো শরীরে ছড়ানো, রূহ তেমনি। আপনার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত সর্বত্র আপনার রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহ এমন একটা জিনিস যা আল্লাহ ছাড়া কেউ পুরোপুরি বোঝে না। কিন্তু আমরা জানি রূহটাই আপনার প্রকৃত পরিচয়। প্রকৃত পরিচয়। শরীর তো শুধু একটা বাহন, একটা পোশাক মাত্র। আসল আপনি হলেন আপনার রূহ। যখন রূহ বেরিয়ে যাবে, এই শরীর হয়ে যাবে নিষ্প্রাণ মাংসপিণ্ড। একজন মুমিন যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকেন, তার চারপাশে কি ঘটে? প্রথমে আসেন ফেরেশতা সাদা পোশাকে। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। হাতে থাকে জান্নাত থেকে আনা সাদা কাপড়, যা থেকে আসে মিসকের সুগন্ধ, আর সাথে থাকে জান্নাতের ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দার মৃত্যুর সময় জান্নাত থেকে সাদা রেশমি কাপড় ফেরেশতারা নিয়ে আসে। সুবহানাল্লাহ। তারপর মালাকুল মউত আসেন। কিন্তু তিনি কি ভয়ঙ্কর? না, তিনি আসেন অত্যন্ত নম্র ভঙ্গিতে, মাথার কাছে বসেন, মৃদু হাসি দিয়ে বলেন, হে পবিত্র রূহ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। আর তখন রূহ কি করে জানেন? সে এত আগ্রহী হয়ে যায় আল্লাহর সাক্ষাতে, যেমন তৃষ্ণার্ত মানুষ পানির জন্য, যেমন প্রবাসী মানুষ দেশে ফেরার জন্য, যেমন ক্লান্ত পথিক ঘরে পৌঁছানোর জন্য। রূহ বেরিয়ে আসে যেমন পানির ফোঁটা বেরিয়ে আসে মশক থেকে। কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুমিনের রূহ বের হয় মশক থেকে পানি পড়ার মতো সহজে। সহিহ মুসলিম 2872 নম্বর হাদিস। তারপর
ফেরেশতারা সেই রূহকে নিয়ে জান্নাতি কাপড়ে মুড়িয়ে ফেলেন, আর সাথে সাথে এমন সুগন্ধ ছড়িয়ে পড়ে যে পৃথিবীর সবচেয়ে ভালো আতর তার কাছে কিছুই না। ফেরেশতারা সেই রূহ আকাশে উঠতে থাকে। প্রথম আকাশে পৌঁছান, সেখানে পাহারায় থাকা ফেরেশতা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহ কার? উত্তর আসে, অমুক ব্যক্তির। সবচেয়ে ভালো নাম নিয়ে তাকে ডাকা হয়, আর সব ফেরেশতারা তখন বলে ওঠে, স্বাগতম। দরজা খুলে যায়, দ্বিতীয় আকাশে যান। আবার সেই একই প্রশ্ন, একই উত্তর, একই স্বাগতম। এভাবে একে একে 7 আকাশ পার হয়ে পৌঁছান আল্লাহর আরশের কাছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার নাম লিখে রাখো ইল্লিয়েনে, সবচেয়ে উঁচু স্থানে। তারপর সেই রূহ ফিরে আসে কবরে। কিন্তু এই মুমিন রূহ এখন জানে তার ঠিকানা জান্নাত। কবর তো এক অপেক্ষার জায়গা মাত্র। এবার উল্টো চিত্র, যে ব্যক্তি আল্লাহকে মানেনি, তার মৃত্যুর সময় আসেন কালো পোশাকের ফেরেশতারা। তাদের চেহারা ভয়ঙ্কর, হাতে থাকে মোটা কালো কাপড়, যা থেকে আসে জাহান্নামের দুর্গন্ধ। মৃত লাশের চেয়েও খারাপ। মালাকুল মওত আসেন, কিন্তু এবার তার ভঙ্গি ভিন্ন। তিনি কঠোর স্বরে বলেন, হে নাপাক রূহ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। আর রূহ, সে চায় না বেরোতে। সে জানে তার জন্য কি অপেক্ষা করছে। সে লুকাতে চায়, আঙ্গুলের ডগায়, পায়ের নখে, চুলের গোড়ায়, সর্বত্র। কিন্তু মালাকুল মওতের হাত থেকে কে পালাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, সেই রূহ বের হয় যেমন ভেজা পশমি কাপড় থেকে লোহার শিক দিয়ে কাটা বের করা হয়। প্রতিটা রগ ছিঁড়ে যায়, প্রতিটা শিরা ফেটে যায়। কি ভয়াবহ! তারপর সেই রূহ নিয়ে যখন আকাশে ওঠেন ফেরেশতারা, প্রথম আকাশে পৌঁছতেই ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই নাপাক রূহ কার? অমুক ব্যক্তির। সবচেয়ে খারাপ নাম নিয়ে তাকে ডাকা হয়, আর ফেরেশতারা বলেন, ফিরিয়ে নিয়ে যাও, এখানে তার কোনো জায়গা নেই। হাদিসে এসেছে, আসমানের সব দরজা বন্ধ হয়ে যায়। শেষে সেই রূহ ছুঁড়ে ফেলা হয় নিচে, ধূপ করে। আল্লাহ বলেন, যে আল্লাহর সাথে শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। তারপর সেই রূহ ফিরে আসে কবরে, কিন্তু এবার জেনে তার ঠিকানা জাহান্নাম। কবরে রাখার পর যখন মানুষ চলে যায় তখন কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে ফিরে আসো, তখন সে তোমাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। হ্যাঁ, মৃত ব্যক্তি শুনতে পায়। তখন তার কাছে আসেন 2 ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। তাদের চেহারা ভয়ঙ্কর, কণ্ঠস্বর বজ্রের মতো, চোখ বিদ্যুতের মতো চকচক করে। তারা তাকে বসিয়ে দেন, তারপর জিজ্ঞাসা করেন 3টা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার রবকে? মান দীনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? মুমিন ব্যক্তি 3টি দৃঢ়তার সাথে উত্তর দেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলেন, তুমি সত্য বলেছ। তারপর তারা বলেন, দেখো, এটা ছিল তোমার জায়গা জাহান্নামে, কিন্তু আল্লাহ এটা বদলে দিয়েছেন জান্নাত দিয়ে। আর সেই ব্যক্তি দেখতে পান তার কবর হয়ে গেছে জান্নাতের বাগান। জান্নাতের হাওয়া আসছে, জান্নাতের সুগন্ধ আসছে। দেয়াল সবুজ রেশমে মোড়া। তারপর আসে একজন সুন্দর মানুষ, সুগন্ধি পোশাক, হাসি মুখ। কবরবাসী জিজ্ঞাসা করেন, তুমি কে? তোমার চেহারা দেখে খুশি হচ্ছি। সে বলে, আমি তোমার নেক আমল, আজ থেকে আমি তোমার সাথী কিয়ামত পর্যন্ত। কিন্তু কাফের ব্যক্তি সে প্রশ্নের উত্তর দিতে পারে না। জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে? সে বলে, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। ফেরেশতারা বলেন, তুমি জানোনি আর শেখোনি। তারপর দেখানো হয় তার জায়গা, যেটা জান্নাত হতে পারত। বলা হয়, এটা ছিল তোমার জন্য, কিন্তু এখন তোমার জায়গা জাহান্নামে। কবর সংকুচিত হয়ে যায়, এত সংকুচিত যে পাঁজর ঢুকেছে একটার ভেতরে আরেকটা। জাহান্নামের আগুন হাওয়া আসে, দুর্গন্ধ আসে। তারপর আসে এক বীভৎস আকৃতির মানুষ, কালো, দুর্গন্ধময়। সে বলে, আমি তোমার খারাপ আমল, আজ থেকে আমিই তোমার সঙ্গী।
আর এই অবস্থায় সে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীজি এই কথা বলার পর এত জোরে কাপড় মুচড়ে ধরতেন যে আমরা ভয় পেয়ে যেতাম। এখন প্রশ্ন হলো, খবরে কি কাজে আসবে? নবীজি বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা ছাড়া। প্রথম, সাদকায়ে জারিয়া, যে দান থেকে মানুষ উপকৃত হতে থাকে। দ্বিতীয়, এমন ইলম যা মানুষ মানুষ থেকে উপকৃত হয়। তৃতীয়, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাদকায়ে জারিয়া, আপনি একটা মসজিদ বানান, একটা কূপ খনন করান, একটা হাসপাতাল করুন, এতিমখানায় সাহায্য করুন, এমন কিছু যা থেকে মানুষ বছরের পর বছর উপকৃত হবে। দ্বিতীয়ত, উপকারী ইলেমে আপনি কাউকে কোরআন শেখান, কাউকে দিন শিখান, একটা ইসলামী বই লিখুন, ভালো ভালো ভিডিও বানান যা থেকে মানুষ শিখবে। তৃতীয়ত, সন্তানকে এমনভাবে গড়ে তুলুন সে যেন আপনার মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করে। তাকে শিখান, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তাদের প্রতি রহম করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। চলুন আমাদের পিতামাতার জন্য একবার হলেও বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন সবচেয়ে চমকপ্রদ কথা, যে ফেরেশতা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের রূহ নেন, তিনি কাউকে ভয় পান কি? হ্যাঁ, পান। একবার মালাকুল মউত আল্লাহর কাছে আরজি করলেন, ইয়া আল্লাহ, আমি কিভাবে মুসা আলাইহিস সালামের রূহ নিব? তিনি তো আপনার সাথে সরাসরি কথা বলেন। আল্লাহ বললেন, যাও, তোমার দায়িত্ব পালন করো। মালাকুল মউত গেলেন মুসা আলাইহিস সালামের কাছে মানুষের রূপে। মুসা আলাইহিস সালাম তখন বিশ্রাম নিচ্ছিলেন। মালাকুল মউত বললেন, ইয়া মুসা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম তিনি এক চর মেরে দিলেন। হ্যাঁ, মুসার সেই চর এত শক্ত ছিল যে মালাকুল মউতের একটা চোখ বেরিয়ে গেল। মালাকুল মউত ফিরে গেলেন আল্লাহর কাছে, বললেন, ইয়া আল্লাহ, দেখুন কি অবস্থা, আপনি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ তাকে তার কুদরতে সুস্থ করে দিলেন। তারপর বললেন, আবার যাও, গিয়ে তাকে বলো, তুমি তোমার হাত একটা ষাঁড়ের পিঠে রাখো, যত লোম তোমার হাতের নিচে আসবে তত বছর তুমি বাঁচবে। মালাকুল মউত গেলেন মুসা আলাইহিস সালামকে বললেন এই কথা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারপর? তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তাহলে এখনই নাও, আমি আল্লাহর কাছে যেতে চাই। শুধু একটা অনুরোধ, আল্লাহকে বলো যেন আমার কবর বাইতুল মাকদিসের কাছে হয়, পাথর ছোড়ার দূরত্বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যদি সেখানে থাকতাম তোমাদের রাস্তার পাশে সেই লাল ঢিলার কাছে কবর দেখাতাম যেখানে মুসা আলাইহিস সালাম শায়িত আছেন। এখন প্রশ্ন আসতে পারে, মুসা আলাইহিস সালাম কেন এমন করলেন? উলামায়ে কিরাম বলেন, মুসা আলাইহিস সালাম জানতেন না তিনি আসল মালাকুল মউত। তিনি ভাবলেন শয়তান এসেছে তাকে বিভ্রান্ত করতে, তাই আত্মরক্ষায় আঘাত করেছেন। কারণ নবীরা জানেন শয়তান অনেক সময় মিথ্যা বলে। আমি মালাকুল মউত বলে এসে নবীকে হয়তো পরীক্ষা করছেন। দ্বিতীয়বার যখন মালাকুল মউত সরাসরি বললেন আল্লাহর বার্তা, তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন এবং মেনে নিলেন। এই ঘটনা আমাদের শেখায় নবীরা মৃত্যুকে ভয় পান না, বরং তারা আল্লাহর সাক্ষাতের জন্য উন্মুখ। কিন্তু প্রতিটা কাজ হতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। আরেকটা বিষয়, মালাকুল মউত কিন্তু মুসা আলাইহিস সালামের উপর রাগ করেননি। কেন? কারণ তিনি জানেন নবীদের মর্যাদা কত উঁচু, তারা আল্লাহর কত প্রিয় বান্দা। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান সাহাবী। তিনি যুদ্ধে আহত হয়ে শহীদ হন। যখন তার জানাজা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাহাবীরা অবাক, কেন কাঁপলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা কথা, যা শুনে সবাই আরও বিস্মিত হলেন। তিনি বললেন, সাদের কবরে চাপ পড়েছিল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তিনি তো এত নেক আমলী ছিলেন। নবীজি বললেন, তিনি তার পরিবারের সাথে একটু কঠোর ব্যবহার করতেন। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ কবরে আযাব দিতে পারেন এমন জিনিসের জন্য যা আমরা ছোট মনে করি। তাই পরিবারের সাথে ভালো ব্যবহার করা অনেক বেশি জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, আপনার মৃত্যু কেমন হবে তা নির্ভর করছে এই মুহূর্তে আপনি কি করছেন তার উপর। নবীজি বলেন, মানুষ সেভাবেই মরবে যেভাবে সে বেঁচে ছিল, আর কিয়ামতে উঠবে যে অবস্থায় মরেছিল সেই অবস্থায়। একটা সত্য ঘটনা শুনুন।
এক যুবক ছিল, গান গাইতো। একদিন অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুশয্যায়। পরিবার তার পাশে বসে কোরআন পড়ছে, তাকে বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তার মুখ দিয়ে কি বেরোচ্ছে? গানের কলি। সেই গান যা সে সারা জীবন গেয়েছে। সবাই কাঁদছে, তাকে বলছে, বলো কালিমা। কিন্তু না, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। শত চেষ্টা করেও সে কালিমা পড়তে পারেনি। এভাবেই মারা গেলেন। নবীজি বলেন, যেভাবে তোমরা জীবন যাপন করো সেভাবেই তোমাদের মৃত্যু হবে। আরেকটা ঘটনা বলি। এক ব্যক্তি সারা জীবন মসজিদে নামাজ পড়েছেন, নিয়মিত। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা সব মসজিদে। শেষ বয়সে অসুস্থ হলেন, বিছানায়। নামাজের সময় হলে কি করতেন জানেন? ইশারায় নামাজ পড়তেন। দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, শুয়েই পড়তেন। মৃত্যুর আগের দিন আসরের নামাজ তিনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ছেন। সেজদায় গেলেন, আর উঠলেন না। সুবহানাল্লাহ! সেজদার মধ্যেই রূহ বেরিয়ে গেল। কি সুন্দর মৃত্যু! তাই প্রশ্ন হলো, আপনি কিভাবে বাঁচছেন? আপনার দিন কিভাবে শুরু হয়? ফজরের নামাজ দিয়ে নাকি ঘুমের ঘোরে? আপনার সময় কোথায় যাচ্ছে? কোরআন তেলাওয়াত নাকি বেহুদা কথায়? আপনার টাকা কোথায় খরচ হচ্ছে? সাদাকায় নাকি অপচয়? আপনার আচরণ কেমন আপনার মা বাবার সাথে, স্ত্রী সন্তানের সাথে? এগুলোই ঠিক করবে আপনার মৃত্যু কেমন হবে। এখন বলবো 5টা কাজ যা আপনার মৃত্যুকে সহজ করবে। প্রথম, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। নবীজি বলেন, স্বাদ নষ্টকারী জিনিসকে বেশি বেশি স্মরণ করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেটা কি? তিনি উত্তরে বললেন, মৃত্যু। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শুরু, আসল জীবনের শুরু। প্রতিদিন ঘুমানোর আগে ভাবুন, যদি আজ রাতে মালাকুল মত আসেন, আমি কি প্রস্তুত? কয়েকটা জিনিস নিজেকে জিজ্ঞেস করুন। আমার সব ঋণ কি শোধ হয়েছে? কারো হক কি নষ্ট করেছি? তাকে কি ফিরিয়ে দিয়েছি তার হক? যাকে কষ্ট দিয়েছি তার কাছে কি ক্ষমা চেয়েছি? আমার ওসিয়ত কি লিখে রেখেছি? দ্বিতীয়ত, কবর জিয়ারত করুন। নবীজি বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো, কারণ এটা আখিরাত স্মরণ করিয়ে দেয়। কবরে গেলে বুঝবেন, এখানে রাজা ফকির সমান, ধনী গরিবে কোনো পার্থক্য নেই। সবাই মাটির নিচে, একই অবস্থায়। সেখানে দাঁড়িয়ে ভাবুন, একদিন আমিও এখানে আসব। তখন আমার সাথে কি থাকবে? শুধু আমল। আপনার কোনো গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু থাকবে না। থাকবে শুধু আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, সাদাকা এবং সৎ কাজ। তৃতীয়ত, তওবা করে নিন আজই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। যে গুনাহ আপনাকে রাতে ঘুমাতে দেয় না, আজই মাপ চেয়ে নিন। যে ব্যক্তির হক নষ্ট করেছেন, ফিরিয়ে দিন। যাকে কষ্ট দিয়েছেন, ক্ষমা চেয়ে নিন। কারণ মৃত্যু আসার পর কোনো তওবা কবুল হবে না। হাদিসে এসেছে, 3টা অবস্থায় তওবা কবুল হয় না। মৃত্যুর গড়গড়া উঠলে, সূর্য পশ্চিম থেকে উঠলে এবং দাজ্জাল বের হলে। তওবার শর্ত কি? 4টা বলছি। 1, গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, অনুতপ্ত হতে হবে, আর কখনো করব না এরকম দৃঢ় সংকল্প থাকতে হবে। যদি কারো হক নষ্ট করে থাকেন, তা ফিরিয়ে দিতে হবে। চতুর্থত, ওসিয়ত লিখে রাখুন। এটা একটু অন্যরকম, প্রায় আমরা সবাই ভুলে যাই এটা করতে। কিন্তু শুনুন নবীজি কি বলেন। কোনো মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার কাছে এমন কিছু আছে যার ওসিয়ত সে করতে চায়, কিন্তু 2 রাত অতিবাহিত করে অথচ তার ওসিয়ত লিখিত অবস্থায় তার কাছে নেই। ওসিয়তে কি লিখবেন? কারো কাছে ঋণ থাকলে তার বিবরণ, কোথায় কত টাকা জমা আছে, আপনার জানাজা কাফন দাফন কিভাবে হবে, আপনার সম্পত্তি কিভাবে বন্টন হবে শরীয়ত অনুযায়ী। বিশেষ কোনো নসিহত পরিবারের জন্য আজই লিখুন। পঞ্চম, শাহাদাতের নিয়ত করুন। নবীজি বলেন, যে ব্যক্তি সত্যিকারের নিয়তে শাহাদাত কামনা করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে বিছানায় মারা যায়। মানে আপনি বিছানায় শুয়ে মারা গেল, যদি আপনার নিয়ত থাকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবেন। তাই প্রতিদিন দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে শহীদের মৃত্যু দান করুন। আমিন।
আচ্ছা, শহীদদের ব্যাপারে আল্লাহ কি বলেন এবং শহীদদের মৃত্যুই বা কেমন হবে? আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তাদের রবের কাছে তাদের রিজিক দেওয়া হচ্ছে। শহীদদের বিশেষত্ব কি? তাদের গোসল দেওয়া হয় না। যে রক্তমাখা অবস্থায় শহীদ হয়েছে সেভাবেই কবর দেওয়া হয়। সেই রক্তই কিয়ামতের দিন সুগন্ধি হয়ে আসবে। দ্বিতীয়ত, তাদের কবরে আযাব হয় না, বরং তাদের রূহ জান্নাতে সবুজ পাখির পেটে ঘুরে বেড়ায়। এবং সর্বশেষ, তাদের হিসাব নেওয়া হয় না, সরাসরি জান্নাত। একজন শহীদের মৃত্যু কেমন? নবীজি বলেন, শহীদ মৃত্যুর ব্যথা এতটুকু অনুভব করে যতটুকু তোমরা কেউ মশার কামড় অনুভব করো। মালাকুল মউতের নিজের মৃত্যু, যখন শুধু 4 জন ফেরেশতা বাকি থাকবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউত, তখন আল্লাহ বলবেন, মিকাইল ও ইসরাফিলের রূহ নাও। মালাকুল মউত তাদের রূহ নেবেন। কেমন লাগবে তা? যাদের সাথে লক্ষ কোটি বছর কাটিয়েছেন তাদের রূহ নিতে হচ্ছে। তারপর বলবেন, জিবরিলের রূহ নাও। সেই মহান বার্তাবাহক, যিনি সৃষ্টির প্রথম রূহ, তাকেও মারা যেতে হবে। তারপর আল্লাহ বলবেন, এখন কে বাকি? মালাকুল মউত কাঁপতে কাঁপতে বলবে, ইয়া আল্লাহ, শুধু আমি আর আপনি। আল্লাহ বলবেন, তুমিও মরে যাও। কিন্তু মালাকুল মউত তো নিজের রূহ নিজে নিতে পারে না। তাহলে আল্লাহ নিজেই সেই দায়িত্ব নেবেন। তিনি বলবেন, মুত, অর্থ মরে যাও। আর সাথে সাথেই মালাকুল মউত মারা যাবেন। আল্লাহ তখন বলবেন, সেই আয়াত, কার রাজত্ব? কেউ নেই উত্তর দিতে। ফেরেশতারাও নেই, জিনও নেই, মানুষ নেই, শুধু আল্লাহ পাক নিজেই উত্তর দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, ফেরাউন কোথায় যে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় রব? নমরুদ কোথায় যে দাবি করত সে জীবন মৃত্যুর মালিক? আবু জাহেল কোথায় যে অহংকার করত? সবাই মাটিতে, রাজত্ব শুধু আল্লাহর। তারপর আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন। তাকে বলবেন, সিংহায় দ্বিতীয়বার ফুঁক দাও। আর সাথে সাথে সব মৃত জীবিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। তখন তারা সবাই দাঁড়িয়ে থাকবে, কবর ফেটে যাবে, মানুষ বেরিয়ে আসবে, হাসরের ময়দানের দিকে দৌড়াবে। সেদিন কি অবস্থা হবে জানেন? নবীজি বলেন, মানুষ 3 ভাগে হাসরে আসবে। কিছু মানুষ আসবে কাপড় পরা, খাবার খেয়ে সাওয়ারিতে চড়ে, এরা হলে নেককার মুমিন। কিছু মানুষ আসবে হেঁটে, দৌড়ে, ক্লান্ত হয়ে, এরা সাধারণ মুসলিম। আর কিছু মানুষকে টেনে হিঁচড়ে আনা হবে মুখের উপর ভর করে, এরা কাফের, মুশরিক। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই ভিডিও যদি আপনার মনে একটি প্রশ্ন জাগিয়ে থাকে, আমার মৃত্যু কেমন হবে, তাহলে এই ভিডিওটা সফল। আমার মৃত্যু কেমন হবে, তাহলে আগামী 30 দিন এই 5টি কাজ করুন। ফজরের নামাজ জামাতে পড়ুন, দৈনিক 1 পাতা কোরআন শরীফ অর্থসহ, 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, প্রতিদিন একটা ভালো কাজ, রাতে সব গুনার জন্য তওবা করা। এই 30 দিন পালন করতে পারলে আপনার জীবন বদলে যাবে। আর জীবন বদলালে মৃত্যুও বদলাবে। তখন মালাকুল মউত যখন আসবেন, আপনি হাসতে হাসতে বলবেন, মারহাবা, স্বাগত, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দিন, শাহাদাত নসিব করুন। শেষ কথা যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।